অন্তিমকাল উপস্থিত। ঈশ্বরকে ভয় করুন, তাহার আজ্ঞা সকল পালন করুন। তাহার দিন আসছে, সেই ভয়ঙ্কর দিন। ঈশ্বরের ক্রোধের থেকে কেহ বাঁচতে পারবে না, কেহ লুকিয়ে পালিয়ে যেতে পারবে না। সমস্ত মানুষ জাতিকে হিসাব দিতে হবে। যিশাইও বলেন, বাহিনীগণের সদাপ্রভু যুদ্ধের জন্য বাহিনী রচনা করিতেছেন। তাহারা আসিতেছে দূর দেশ হইতে, আকাশ মণ্ডলের প্রান্ত হইতে। সদাপ্রভু ও তাহার ক্রোধের অস্ত্র সকল সমস্ত দেশ উচ্ছিন্ন করিতে আসিতেছেন। হাহাকার করো, কেননা সদাপ্রভুর দিন নিকটবর্তী। সর্বশক্তিমানের নিকট হইতে বিনাশের ন্যায় উহা আসিতেছে। সময় থাকিতে প্রভুর কাছে ফিরে আসুন, সমর্পিত হন, তাহাকে ডাকুন, প্রার্থনা করুন। প্রকাশিত বাক্য 1:7। দেখো, তিনি মেঘ সহকারে আসিতেছেন, আর প্রত্যেক চক্ষু তাহাকে দেখিবে, এবং যাহারা তাহাকে যুদ্ধ করিয়াছে তাহারাও দেখিবে। আর পৃথিবীর সমস্ত বংশ তাহার জন্য বিলাপ করিবে। প্রকাশিত বাক্য 20:15। আর জীবন পুস্তকে যে কাহারও নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হইল, আগুনের মধ্যে তাহাকে ফেলে দেওয়া হইল। খ্রিস্টতে প্রিয়, জীবন ও মৃত্যু আপনার হাতে আছে। আপনি কোনটা বেছে নিবেন? যদি জীবন বাঁচবেন, ঈশ্বরকে ভয় করুন, তার আজ্ঞা সকল পালন করুন, তার কাছে প্রার্থনা করুন, সমর্পিত হন, তাহাকে ডাকুন, চোখের জলে প্রার্থনা করুন, তার কাছে সমর্পিত হন। ঈশ্বর আপনাকে প্রচুর রূপে ক্ষমা করবেন।